বুলবুল হাসান লিখেছেন, হুজুর ফরজ গোসলের বিষয়ে একটি ভিডিও দেবেন। অবশ্যই দেব, কিন্তু এরপরেও আমি একটু প্র্যাকটিক্যাল আমি পরবর্তীতে দেখাবো, কিন্তু আমি মৌখিকভাবে আমি বলে দিচ্ছি। ফরজ গোসল করার সময় 3 বার কুলি করবেন, একবার গড়গড়া সহ 2 বার স্বাভাবিকভাবে, 2 বার নাকে পানি দেবেন, 3 বারের সময় নাকের নরম জায়গা পর্যন্ত ভালো করে পানি পৌঁছাবেন এবং 3য় বার সমস্ত শরীর ধৌত করবেন। অর্থাৎ যদি পুকুরে গোসল করেন ডুব দিবেন, আর যদি পুকুরে গোসল না করেন ওয়াশরুমে করেন, সেক্ষেত্রে মগের পানিটা প্রথম কাঁধে একবার, দ্বিতীয় মগের পানি বাম কাঁধে, তৃতীয় মগের পানি মাথায় দিয়ে, আবার যত পানি দেওয়ার ইচ্ছা দিয়ে সাবান দিয়ে ভালো করে সমস্ত শরীর ঘষে ঢলে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আবার আপনারা পানি ব্যবহার করে নেবেন ইনশাআল্লাহ। আদুরি লিখেছেন, ভাইয়া আমার এটা জানার খুব দরকার ছিল যে প্রতি নামাজে কি হাতের আঙ্গুল উঠাতে হবে? যেটুক বুঝতে পেরেছি, প্রতি রাকাত বলতে আপনি যতবার তাশাহুদ পড়বেন ততবারই আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু, এই সময় আশহাদু আল্লাহ বলার সময় উঠাবেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলার সময় নামাবেন, মানে ততবারই উঠাতে হবে যতবার তাশাহুদ পড়বেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আশা করছি বুঝতে পেরেছেন। এরপরে মুক্তামণি লিখেছেন, অনেকে তো চোখ বন্ধ করে বসে দুরুদ শরীফ পড়ে, তাহলে কি নামাজ হবে? না, নামাজে চোখ বন্ধ করার কোনো বিধান নেই। তবে যেমন জাহান্নামের কোনো কথা যদি আসে তখন চোখ বন্ধ করা, হালকা হালকা করে একটু বন্ধ করতে পারবে। যেমন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, এভাবে আপনি চাইলে মানে এভাবে চোখ বন্ধ করতে পারেন। কিন্তু তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়া, মাসুরা অন্য যে কোনো সময় নামাজে বসে আপনারা চোখ বন্ধ করতে পারবেন না। চোখ বন্ধ করার কোনো বিধান নেই, কারণ আপনি যখন নামাজে দাঁড়ান তখন আল্লাহর সাথে আপনার সাক্ষাৎ হয়, আল্লাহর সাথে আপনার কথাবার্তা হয়। আপনি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলছেন, মানে আল্লাহর প্রশংসা করছেন, আল্লাহও আপনার প্রশংসা ফেরেশতাদের সাথে বলে। এজন্যই বলা হয় নামাজ ধীরে ধীরে পড়ার জন্যে। সুখ পাখি নামক আইডি থেকে লিখেছেন, আচ্ছা যাই নামাজে মক্কা ঘরের ছবি থাকে, সেই যাই নামাজ পড়লে কি নামাজ হবে? এটা নামাজ হয় না, এইটা কি সত্যি? নামাজ হয়, তবে মাকরুহ, মানে অর্ধেক সওয়াব হবে। ধরেন আপনি নামাজ আদায় করার কারণে 100% সওয়াব হবে, কিন্তু মক্কা ঘরের সামনে মক্কা ঘরে যায় নামাজ আদায় করলে 50% সওয়াব হবে। কেননা মক্কা ঘর, আল্লাহর ঘর, খানায়ে কাবা অথবা মদিনা শরীফ আপনার পায়ের সাথে সমান হয়ে, আপনার পা সমান মানে নিচে, যার কারণে কাবা ঘরের জায়নামাজে নামাজ আদায় করা মাকরুহ। এই জায়নামাজগুলো ইহুদিরা তৈরি করেছে মুসলমানদের ঈমান নষ্ট করার জন্য। জায়নামাজে, এইসব ধরনের জায়নামাজে নামাজ আদায় না করাই উত্তম। হুজুর আপনি এমন একটি ভিডিও করেন যে নামাজে মহিলারা পড়বে, ফুল একটা ভিডিও দেন প্লিজ। কারণ আমি মাদ্রাসায় পড়ছি, আমি পড়ি নামাজ একভাবে আর শাশুড়ি পড়ে একভাবে, সে একবারে পুরুষের মতো করে পড়ে, ভিডিওটা দেন প্লিজ। খুব গুরুত্বপূর্ণ প্রশ্নের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। মহিলারা কিভাবে নামাজ আদায় করবে সঠিকভাবে, একেবারে সম্পূর্ণ সঠিকভাবে নামাজ আদায় করার সঠিক নিয়ম গতকাল মাত্র আমি আমাদের এই ফেসবুক পেজ এবং এই নামের ইউটিউব চ্যানেলে আপলোড করেছি, আপনি চাইলে দেখে নিতে পারেন। এরপরে আলী আর রহমান লিখেছেন, একা একা নামাজ পড়িবার সময় সূরা ফাতিহা শেষ করায় কি আমিন বলতে হবে? আর একা একা নামাজ পড়িবার সময় সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ বলতে হবে? উত্তর দিবেন, হ্যাঁ অবশ্যই একা একা নামাজ আদায় করলেও সূরা ফাতিহার পর আমিন বলতে হবে। তবে জামাতে যদি আদায় করেন আমিন আস্তে করে বলতে হবে, যেন আপনার পাশের জন না শুনে। আর সামি আল্লাহু লিমান হামিদা বলার পর রব্বানা লাকাল হামদ বলতে হবে কি? অবশ্যই বলতে হবে। এটা না বললে গুনাহ হবে, কারণ এটা বলা হচ্ছে সুন্নতে মুআক্কাদা তথা ওয়াজিবের সমান, যার কারণে এটা অবশ্যই বলতে হবে। এরপর এমডি আরাফাত লিখেছেন, হুজুর প্রস্রাব করার পরেও থমকে থমকে পানি ঘামে, নামাজ পড়তে খুবই অস্বস্তি বোধ করি, মনে ভয় লাগে, প্লিজ জানালে উপকৃত হব। প্রিয় ভাই আমার, আপনার এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। এরকম প্রশ্ন আমাদের ইনবক্সে অনেক ভাইয়েরা মানে পাঠিয়েছেন। আপনার এই সমস্যা যাদের হয়, অনেক সময় অনেকের সুগারও বের হয়। মূলত এই সমস্যাটি যাদের হয় তারা টিস্যু নিয়ে তারা মানে প্রস্রাব করার পর টিস্যুটা লজ্জাস্থানের আগের মধ্যে এভাবে ধরে রাখবেন, দীর্ঘক্ষণ ধরে রাখবেন। দীর্ঘক্ষণ ধরে রাখার পর এরপরে যদি আপনার
এই টিস্যু ইউজ করার পর যদি আপনার পানি ব্যবহার করার পরে মানে যদি আপনার মনে হয় যে আবার 1 ফোঁটা কিংবা 2 ফোঁটা আবার একটু 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 বের হচ্ছে কিনা, যদি এরকমটা মনে হয় তাহলে পরবর্তীতে নামাজরত অবস্থায় যদি এরকমটা মনে হয় যে আমার মনে হচ্ছে বের হচ্ছে, আপনি নামাজ আদায় শেষ করার পর যদি একটুখানিও বের হয়, আপনি তো কিছুটা উপলব্ধি করতে পারবেন যে হয়তো আপনার প্যান্টে অথবা হয়তো আপনার লুঙ্গিতে কিংবা আপনার লজ্জাস্থানের আগায় হয়তো বা একটুখানি লেগে থাকবে, এরকম কিছুটা থাকবে, তো আপনি এটা বুঝতে পারবেন, কিছুটা হলে আপনি বুঝতে পারবেন ইনশাআল্লাহ। তবে যদি আপনার এরকমটা মনে হয় যে আমার নামাজে দাঁড়ানোর পর আমার ফুটা ফুটা কিংবা থমকে থমকে একটু একটু প্রস্রাব বের হয়, এই ক্ষেত্রে আপনার সাথে সাথে নামাজ ছেড়ে দেওয়া উচিত। কারণ শুধু নামাজ ছেড়ে দেওয়া উচিত নয়, নামাজ এই মুহূর্তে নামাজ ছেড়ে পোশাক পরিবর্তন করা উচিত। কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা নাপাক অবস্থায় নামাজে এসো না, নামাজের ধারে কাছেও এসো না তোমরা নাপাক অবস্থায়। অতএব আপনাকে এই বিষয়টা, যাদের এইরকম সমস্যা হয় তারা অবশ্যই ভালো ডাক্তারের পরামর্শ নেবেন এবং সেই চিকিৎসা করা তার জন্য ফরজ হয়ে গেছে। কারণ নামাজ ফরজ, এই চিকিৎসা করার পরই তাকে নামাজ আদায় করতে হবে, সেই সুবাদে তার জন্য এই চিকিৎসা করা ফরজ, তাকে অবশ্যই এই চিকিৎসাটা করে নিতে হবে। তবে সাধারণত অনেক সময় সমস্যা হয়, আপনারা বেশি বেশি পানি পান করতে পারেন, বেশি বেশি পানি পান করলে আশা করি ইনশাল্লাহ এই সমস্যাটি থাকবে না। এরপর রাফিয়া খান লিখেছেন, এরপর পানি ব্যবহার করে আবার টিস্যু ব্যবহার করতে হবে, মানে টিস্যু ব্যবহার করার পর পানি ব্যবহার করে এরপর আবার টিস্যু ব্যবহার করা যাবে কিনা? অবশ্যই যাবে, কেন যাবে না? আপনার যদি মনে হয় যে টিস্যু ব্যবহার করেছেন এরপর পানি ব্যবহার করেছেন, পানি ব্যবহার করার পর মানে আপনার উরুতে কিংবা আপনার শরীরের কোথাও পানি লেগে আছে, যার কারণে আপনি এই প্যান্ট কিংবা আপনার কাপড় মানে পরবর্তীতে যখন আবার পরার সময় যদি এই কাপড়ে পানি লেগে গিয়ে ভিজে যায়, সেই ক্ষেত্রে যদি আপনি না ভিজানোর থেকে আপনার টিস্যু দিয়ে মুছে নিতে পারেন, কিংবা আপনার যদি ইচ্ছে হয় আমি মুছে নেই যেন আমার পোশাকে পানিটা লেগে না যায়, সেক্ষেত্রে আপনি টিস্যু দিয়ে পানিটা মুছে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে সেই পানি পোশাকে লাগলেও কোনো অসুবিধা হবে না, পোশাক নাপাক হবে না, কেননা আপনি পানি দিয়ে ধৌত পরিষ্কার করার পর এরপর যে পানিটা লেগে আছে এটা অবশ্যই পবিত্র। এরপরে সুলতানা হাবিবা লিখেছেন, টিস্যু ব্যবহারের পর পানি ব্যবহার করা লাগবে না? অবশ্যই লাগবে, আমি বলেছি। এরপরে অন্নেসা লিখেছেন, মাটির চাক্কা সুন্নত, টিস্যু বেদাত, নাউযুবিল্লাহি মিন জালিক। টিস্যু বেদাত, হ্যাঁ, তবে এটা বেদাত, এটা ভালো বেদাত, উত্তম বেদাত, মানে যেই বেদাত হচ্ছে প্লেটে ভাত খাওয়া, এটা ভালো বেদাত, মানে এইরকম ডিজাইনের কিংবা এইরকমভাবে পাঞ্জাবি পরা, এটা ভালো বেদাত। তারপর ফ্যানের নিচে বসে নামাজ আদায় করা ভালো বেদাত, টাইলসের ঘরে থাকা ভালো বেদাত, এবং পাকা ঘরে থাকা টাইলসের ঘরে থাকা ভালো বেদাত। বাথরুম সবসময় টাইলস করে রাখা, পরিষ্কার করে রাখা, এটা ভালো বেদাত, এটাও বেদাত। নবীজির যুগে কিন্তু ফ্যান, টাইলস কিংবা এই বিভিন্ন কালারের পাঞ্জাবি, বিভিন্ন কালারের কাপড় চোপড় এসব ছিল না, যার কারণে তিনারা ব্যবহার করেননি। তবে এখন আছে, এগুলো আমরা ব্যবহার করি, এগুলো ব্যবহার করা গুনাহ নয়, কিন্তু ব্যবহার করা লাগে, ব্যবহার করলে ভালো হয়। যেমন ফ্যান ব্যবহার করলে আমাদের ভালো লাগে, আমরা শান্তিমতো আরাম অর্জন করে আরামীয়ভাবে আমরা নামাজ আদায় করতে পারি। সেই সুবাদে এই বেদাতগুলো ভালো বেদাত। যেমন টিস্যু ব্যবহার করা, এটাও ভালো বেদাত, অসুবিধে নেই। এরপরে জান্নাত লিখেছেন, টিস্যু ব্যবহার করার পর টয়লেটে ফেলে দিলে কি কিছু হবে? প্লিজ জানাবেন, রিপ্লাই দেন। টিস্যু ব্যবহার করার পর, এটা আমি বলেছি, আপনি চাইলে টয়লেটে রাখতে পারেন, তবে ঝুড়িতে রেখে পরবর্তীতে ঝুড়ির সমস্ত টিস্যু প্যাকিং করে কোনো ডাস্টবিনে ফেলে দেওয়াই অতি উত্তম। তবে কমোটে ফেললে কোনো অসুবিধা নেই। মেহেদি লিখেছেন, প্রস্রাব করলে কি টিস্যু ব্যবহার করা লাগবে? এটা তো বলেন নাই, এটা খুব জানার ইচ্ছে। অবশ্যই আপনি প্রস্রাব করলে অবশ্যই মানে টিস্যু ব্যবহার করতে হবে, অবশ্যই ব্যবহার করতে হবে। এরপর ফারজানা আক্তার লিখেছেন, আসসালামু আলাইকুম হুজুর, নামাজে ভুল হলে কিভাবে সাহু সাজদা দিতে হয় একটু দেখাবেন প্লিজ। ইনশাআল্লাহ অবশ্যই পরবর্তী ভিডিওতে দেখিয়ে দেবো, আপনারা অবশ্যই আমাদের এই পেজের সাথে থাকবেন। এমডি ইউনুস লিখেছেন, নারীরা কেমনে নামাজ আদায় করবে? এই বিষয়ে আমি গতকাল ভিডিও আপলোড করেছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন ইনশাআল্লাহ। এরপর আব্দুল্লাহ আল মামুন লিখেছেন, আমি জানি 10 জিনিস দ্বারা ইস্তিনজা করা নিষেধ, তার ভেতর কাগজও পড়ে। আমার প্রশ্ন, টিস্যু কাগজ নয় কি?
আপনার বিবেক অনুযায়ী আপনার এই প্রশ্ন করা, আপনি দর্শক, আপনি করতেই পারেন। প্রিয় ভাই আমার, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ওই সময় টিস্যুর কোনো ব্যবস্থা ছিল না। এবং যে কাগজের কথা আপনি বলেছেন, টিস্যু আর কাগজ কিন্তু এক নয়। আপনি টিস্যু দিয়ে আপনার গালে ঘষলে আপনার গাল কিছুই হবে না, অথবা টিস্যু দিয়ে আপনি আলতো করে এরকম করে পানি দিলে টিস্যু এমনভাবে কোম্পানি কিংবা এই তারা ফ্যাক্টরি থেকে এমনভাবে কাগজ থেকেই তারা এমনভাবে টিস্যুটি তৈরি করেছে একদম সফট, এতে করে যেন কোনো মানুষের কোনো স্কিনে কিংবা লজ্জাস্থানে কোথাও কোনো ক্ষতি না হয়, এইরকমভাবেই তিনারা এটি তৈরি করেছেন। তো সাধারণত কাগজ আর টিস্যুর মধ্যে আকাশ আর পাতাল ব্যবধান, আকাশ আর জমিন ব্যবধান রয়েছে। আপনার বুঝতে ভুল হয়েছে এখানে। টিস্যু এক জিনিস আর কাগজ অন্য জিনিস। হ্যাঁ, টিস্যুর মতো করেই কাগজ থেকেই টিস্যু তৈরি করা হয়, কাগজের মতোই টিস্যু, কিন্তু কাগজ আর টিস্যু এক নয়। টিস্যু একটি, কাগজ আরেকটি। আপনি যদি কাগজ দিয়ে আপনি নিতে চান, তাহলে আপনার প্রস্রাবের যে পানিটা আছে এটা তো বের হয়ে যাবে, কাগজের উপর দিয়ে ভেসে যাবে। কাগজ তো এটা চুষবে না, এটা নিবে না। সেক্ষেত্রে টিস্যু আর কাগজ অবশ্যই এক জিনিস নয়, এটা মনে রাখবেন ইনশাআল্লাহ। আশা করছি আপনি বুঝতে পেরেছেন। প্রিয় ইমানদার ভাই বোনেরা, প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, নামাজের গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় সঠিক প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করেছি এতক্ষণ। এরপরে আমার কথায় আপনারা কষ্ট পেয়ে থাকলে আমার ভুলগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আজকের এই ভিডিওটি সাওয়াবের নিয়তে, মানুষকে শিক্ষা দেওয়ার নিয়তে, মানুষকে উপকার করার নিয়তে, শেখার নিয়তে প্রচুর পরিমাণে শেয়ার করে সারা বিশ্বময় ছড়িয়ে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।